কি সুন্দর তাই না? এই পাখির জোড়া দুটো, দুটো পাখি পাশাপাশি বসে, এটা দেখে খুব ভালো লেগেছিল, তাই আমি নিয়েছিলাম সুন্দরবন থেকে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমার বরের শুভ জন্মদিন, সেই উপলক্ষেই আমি তোমাদের একটা ছোট্ট প্রেমের কাহিনী শেয়ার করছি। এই প্রেমের গল্পটি শুরু হয়েছিল ফেসবুক থেকে। হ্যাঁ, সত্যি ফেসবুক থেকে। তখন কি জানতাম যে এই ফেসবুকের এই ছেলেটাই আমার জীবনসঙ্গী হয়ে যাবে। গল্পটি শুরু হয়েছিল 2017 সাল থেকে। সেই থেকেই আমাদের ফেসবুকে কথার থেকে তারপর হলো দেখা হয়ে তারপর আমাদের ভালোবাসাটা পরিণতি পেল 2020-তে গিয়ে। আর তারপরই আমার সেই ভালোবাসার মানুষটাকে আমি আমার জীবন সঙ্গী রূপে পেয়ে গেলাম। আর এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, মাঝে প্রচুর বাধা বিপত্তি ঝড় প্রচুর এসেছে, তবে আমরা কিন্তু একে অপরের সবসময় পাশেই ছিলাম। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা সাপোর্ট করবে, সব বিষয়ে ও সব সময় আমার পাশে থাকে। একসঙ্গে অনেকটা ঝড়ঝাপটা সামলে তাদের পেছনে ফেলে আমরা কিন্তু সামনে এগিয়ে এসেছি। জীবনে চলার পথে তোমার জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে কিন্তু চলাটা অনেক বেশি সহজ হয়ে যায়, তাই না? ঠিক এমনই রিক। আর তারপরই সেই প্রেমের গল্পের নতুন সূচনা হলো। আমাদের জীবনে এলো রেইনি সোনা, একটা মিষ্টি ফুটফুটে মেয়ে, যে আমাদের জীবনটাকে আরো অনেকটা আনন্দে ভরিয়ে দিয়েছে। সারাটা দিন সংসারের যাবতীয় কাজ সামলে, বাচ্চাকে সামলে, আর ওকে কখনো সেভাবে বলাই হয়ে ওঠেনি যে আমি তোমায় খুব ভালোবাসি। সেজন্য আজকের দিনটাই আমি বেছে নিয়েছি ওকে আমার ভালোবাসার কথাটা জানানোর জন্য। আজ 3 এপ্রিল, আজ ওর শুভ জন্মদিন, তাই আমি ভাবলাম আজকে ওকে একটু স্পেশাল ফিল করানো যাক। মানুষটা আমাদের জন্য, সংসারের জন্য প্রচুর পরিশ্রম করে, সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টায় আজ ওর বার্থডেতে ওকে না জানিয়েই একটা ছোট্ট করে সাজিয়ে ফেললাম। তাতে আমাকে সঙ্গ দিয়েছে আমার এই ছোট্ট রেইনি সোনা। তোমরা তো দেখেইছ হয়তো, ও কিন্তু অনেকটা আমাকে সাহায্য করেছে। তোমরা জানো কতগুলো বেলুন ফুলিয়েছে? এই সব কিছু করেছে ওর ড্যাডার জন্য, ওর ড্যাডাকে একটু আনন্দ দেবে বলে। ও বলেছে যে আমার ড্যাডা এলে খুব খুশি হয়ে যাবে। আর সত্যিই তাই, রিক আসা মাত্রই ও অফিসে ছিল, তাই অফিস থেকে বাড়ি ফিরে যখন ও ঘরে দেখলো এরকম একটা পরিবেশ হয়ে আছে, ও কিন্তু অনেক 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 বেশি আনন্দ পেয়েছে। আর ওর সমস্ত ক্লান্তি নিমিষের মধ্যে যেন শেষ হয়ে গেল। আর এতটা খুশি হয়েছে, আর ওকে খুশি থাকতে দেখে আমার যে কতটা খুশি হয়েছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মানুষটা আমার জীবনে খুব 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 স্পেশাল একজন, আর তাই তাকে স্পেশাল ফিল করাটা তো বানতা হ্যাঁ, তাই না? আমাদের প্রেমের কাহিনী এভাবেই চলতে থাক আমরণ। এই ছিল আমাদের প্রেমের কাহিনী। এদিকে সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। রাত তখন 12:30। আমরা বললাম চলো এবার কেকটা কাটা যাক। আমাদের রেইনি সোনা কিন্তু খুব এক্সাইটেড ছিল ওর ড্যাডার বার্থডে নিয়ে, এই কেক করবো ওই করবো, তো এবার চলো কেক কাটার পালা। তো কেক কেটে রেইনি দেখো খুব খুশি হয়ে গেছে। আর রেইনি না কেকটা খুব ভালোবাসে, সেজন্য ওর প্রত্যেকবার কিন্তু তোমরা দেখে থাকবে আমি ওর প্রত্যেকটা 6 মাসেই ওর একটা করে কেক কেটে থাকি, কারণ রেনি এটা খুবই ভালোবাসে কেক কাট করতে। তো সেজন্যই ওর ড্যাডার বার্থডে বলে ও ভীষণ এক্সাইটেড হয়েছে এবং এত করে আনন্দ সহকারে ওর সমস্ত কাজ করেছে, আমাকে গোছানোতে সাহায্য করেছে, আরও অনেক কিছু। আর তারপরে ভাবে মাম্মামকে সঙ্গে নিয়ে আমরা কেক কেটে আজকের দিনটা কাটালাম, কারণ মাম্মাম আমাদের সঙ্গে ছিল না, উনি বাড়িতে ছিলেন। তো সেজন্য আমরা ফোনেই এভাবে মাম্মামকে নিয়ে কেকটা কাট করেছি। এই হলো সেই কেকটা। তো আমার এই ছোট্ট করে করা ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবে, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন নতুন কিছু করার। তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করছি। আর সেই মুহূর্ত দেখো, এখানে আমি একটু চেষ্টা করেছিলাম আমার পরমশাইকে একটু আনন্দ দেবার, যেটা কিন্তু ওর খুবই ভালো লেগেছে। ও বলেছে যে আজকের দিনটা ওর খুব স্পেশাল হয়েছে। তো তোমরা কারা কারা তোমাদের ভালোবাসার মানুষের জন্য এরকম কিছু করে থাকো আমাকে সেটাও জানাবে। টাটা।